এখন আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস। লিখেছেন জন মিল্টন। জন্মগ্রহণ করেন 1608 সালে এবং মৃত্যুবরণ করেন 1674 সালে। শুরু করা যাক। When I consider, যখন আমি ভাবি, how my light is spent, spent মানে হারানো, কিভাবে আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। ইরা half my days, অর্ধ জীবন অতিবাহিত হওয়ার আগে, এখানে মাই ডেজ হাফ মাই ডেজ মানে অর্ধেক দিন না, অর্ধেক জীবন। ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইল্ড, এই অন্ধকার বিশাল জগৎ। অ্যান্ড দ্যাট অন ট্যালেন্ট, এবং আমার সেই কাব্যিক প্রতিভা, ট্যালেন্ট মানে প্রতিভা, হুইচ ইজ ডেড টু হাইড, যেটা কিনা বিলুপ্তির অন্তরালে, হাইড মানে লুকায়িত অথবা অন্তরালে। লগেট উইথ মি ইউজলেস, এবং সাথে সেটা কি অকেজো, ইউজলেস মানে অকেজো। থট মাই সোয়েল বাট মোর পেন্ড, সোয়েল মানে আছে আত্মা, থট মানে আছে চিন্তা, যদিও আমার আত্মা বেশ সোল মোর বেন্ড দৃঢ় অথবা প্রতিজ্ঞ। টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার, সার্ভ মানে আছে সেবা করা, ঈশ্বরকে সেবা করার জন্য, মেকার মানে এখানে ঈশ্বর, ঈশ্বরকে সেবা করার জন্য আমার আত্মা দৃঢ় অথবা প্রতিজ্ঞ। অ্যান্ড প্রেজেন্টস, এবং মাই ট্রু অ্যাকাউন্ট, এবং বর্তমানের সঠিক হিসাব দেওয়ার জন্য প্রস্তুত। লিস্ট হি রিটার্নিং চাইল্ড, সিল্ড মানে হচ্ছে তিরস্কার, যাতে তিনি তিরস্কার না করেন, তিনি বলতে ঈশ্বর কে বোঝানো হচ্ছে। কবি এখানে বলতে চাচ্ছেন যে তিনি ভাবেন যে কিভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন অর্ধেক জীবন অতিবাহিত হওয়ার আগেই এই অন্ধকার বিশাল জগতে, আর তার যে কাব্যিক প্রতিভা সেটাও কেমন বিলুপ্তির অন্তরালে, এবং সাথে যেটা অকেজো হয়ে পড়েছে, কিন্তু তার আত্মা দৃঢ় প্রতিজ্ঞ যে তার ঈশ্বরের সেবা করবেন এবং তার সঠিক হিসাব দেখাবেন, যাতে ঈশ্বর তাকে তিরস্কার না করতে পারেন। পরবর্তী স্ট্যানজায় ডথ গড এক্সেপ্ট ডে লেবার লাইটেন্ড, এক্সেপ্ট মানে হচ্ছে আর সঠিক, ডেইন্ড মানে হচ্ছে বঞ্চিত। ডথ গুড, গড মানে হচ্ছে ঈশ্বর, ডথ গড এক্সেপ্ট ডে লেবার লাইটেন, ঈশ্বর কি সঠিক হিসাব নেবেন দৃষ্টিবঞ্চিত মানুষের থেকে। আই ফাউন্ডলি আক্স, ফাউন্ডলি মানে নির্বোধ বোকা, আমি বোকার মতো প্রশ্ন করলাম। বাট পেশেন্ট, পেশেন্ট মানে ধৈর্য, টু প্রিভেন্ট, ধৈর্য আমাকে থামালো, প্রিভেন্ট মানে থামানো। দ্যাট মারমার সুন রিপ্লাইজ, মারমার মানে হচ্ছে পরক্ষণে, সুন রিপ্লাইজ মানে হচ্ছে চাপা উত্তর, কিন্তু পরক্ষণেই চাপা উত্তর। গুড ডট নট নিড, ঈশ্বরের প্রয়োজন নেই। আইদার ম্যান ওয়ার্ক, মানুষের কাজের, অর হিজ ওন গিফট, এবং তাদের কোনো উপহারের। হু বেস্ট, তিনি শ্রেষ্ঠ। বেয়ার হিজ মাইন্ড ইয়ক, যিনি তার মাইন্ড ইয়ক বলতে এখানে দাসত্ব, যিনি তার দাসত্ব বহন করেন। দে সার্ভ হিম বেস্ট, তারাই সার্ভ মানে হচ্ছে সেবা করা, তারাই সেবা করে উত্তম। হিজ এস্টেট ইজ কাইন্ডলি, তার চলাফেরা রাজকীয়। থাউজেন্ডস অ্যাট দি বিল্ডিং স্পিড, বিল্ডিং মানে হচ্ছে আদেশ, মানে লোহার সহস্রজন তার আদেশ পালন করে দ্রুত, স্পিড মানে দ্রুত। অ্যান্ড পোস্ট, এবং পোস্ট আর ল্যান্ড অ্যান্ড অসান উইদাউট রেস, পোস্ট মানেও হচ্ছে দ্রুত গতিতে, এবং দ্রুত গতিতে সাগর, ল্যান্ড মানে হচ্ছে ভূমি, অসান মানে হচ্ছে সাগর, ভূমি এবং সাগরের উপর দিয়ে উড়ে যায় রেস্ট বিরতিহীনভাবে। দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়াইট, এবং অনেকেই ঈশ্বরের সেবা করার জন্য অপেক্ষা করে। ও স্ট্যান্ড মানে হচ্ছে অপেক্ষা করা ও দাঁড়িয়ে থাকা, আর ওয়াইট মানে হচ্ছে অপেক্ষা করা, অনেকেই তার সেবা করার জন্য দাঁড়িয়ে থাকে। কবি এখানে বলতে যাচ্ছে যে একজন দৃষ্টিবঞ্চিত মানুষের কাছ থেকেও কি ঈশ্বর সঠিক হিসাব নেবেন। তিনি নির্বোধের মতো প্রশ্ন করলেন, কিন্তু পরক্ষণেই তার ধৈর্য তাকে থামালো।
এবং একটি চাপা উত্তর দিল যে ঈশ্বরের প্রয়োজন নেই মানুষের এর এর কাজের অথবা তাদের কোনো উপহারের। তিনি শ্রেষ্ঠ যে তার অথবা দাসত্ব বহন করে, তারাই তাকে সেবা করে, আর তাদের চলাফেরা ঈশ্বরের চলাফেরা রাজকীয়। সহস্রজন তার আদেশ পালন করে দ্রুত এবং দ্রুত গতিতে উড়ে চলে যায় সাগর ও উপত্যকার উপর দিয়ে। এবং দে অলসো সার্ভ, অনেকেই অপেক্ষা করে যে কখন তাদের সময় আসবে এবং কখন ঈশ্বরকে সেবা করতে পারবে।